শত মানবতার চোখে আপনারা দেখছেন যে প্রতিদিনই দীর্ঘ লাইন হচ্ছে তেলের জন্য। আর অসংখ্য মানুষ বলা যায় যে সেই সকাল থেকে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা, তারপরেও তাদের কাঙ্ক্ষিত তেল মিলছে না। মেহেরপুরে প্রতিনিয়তই তেলের সংকট দেখাই দিয়েছে। এই সংকট নিরসনে আরও আমরা তথ্য তুলে ধরব, আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। আপনি কখন থেকে আসেন একটু বলেন, কখন থেকে আসেন? 1 ঘন্টা আছেন। ও, এর আগে কতদিন আগে তেল পেয়েছেন? আমি ঈদের আগে নিয়েছি। ঈদের আগে নিয়েছেন, তারপর আবার এসছেন আজকে। আজকে এসেছি। পাবেন বলে মনে করছেন? হ্যাঁ পাবো। পাবেন। আচ্ছা, অনেক আগে থেকে কারা আছে আর? আচ্ছা জি, আপনি ভোর 5টা থেকে আছেন। সুপ্রিয় দর্শক, যিনি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শ্যামপুর। শ্যামপুর থেকে এসছেন, দীর্ঘ প্রায় সকাল 5টা থেকে এখন প্রায় মানে 10টা, 4-5 ঘন্টা অপেক্ষা করছেন, তারপরেও এখনো তেল মেলেনি। তো এই না মেলার কারণটা কি, মানে মেহেরপুরের সংকটের কারণটা কি আপনারা যদি মনে করেন? এখন সংকটের কারণ তো এটা তো আমরা বলতে পারবো না। না তেল কি আসছে না, না তেল বেশি গায়েব হয়ে যাচ্ছে, অথবা কেউ কি নাকি বাড়িতে রেখে দিচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা? এখন না মেহেরপুরে যে পরিমাণ চাহিদা দরকার তেল আসছে না, আসছে না সেই পরিমাণ, আমার চাহিদা পরিমাণ তেল আসছে না। সুপ্রিয় দর্শক, যেমন একজন তেলের ক্রেতা উনি বলছেন যে যে পরিমাণ মেহেরপুরে ঘাটতি রয়েছে সেই পরিমাণ তেল মেহেরপুরে আসছে না। আচ্ছা, আমরা আরো সামনে যাব, আরো বিস্তারিত দেখাবো। ভাই চলমান চলমান। আচ্ছা দর্শক, আমরা একটু পুরা লাইন দেখাচ্ছি আপনাদেরকে। তেলের যে দীর্ঘ লাইন আপনারা দেখছেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত অনেকে অপেক্ষা করছেন, তারপরেও তেল পাচ্ছেন না। এবং একটি আমরা ডিপোর পার্শ্বে রয়েছি তেলের, সেখানে আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন, তারপরেও এখানে তেলের জন্য বলা যায় যে 4-5 ঘন্টা কেউ কেউ অপেক্ষা করছেন, তারপরেও তেল অনেকে পাননি। তো আমরা আরও কিছু যারা দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন, এখানকার যারা ভুক্তভোগী, তাদের সাথে আরও কথা বলবো। আপনারা আর একটু অপেক্ষা করেন। দীর্ঘ সময় যারা দেখছেন আপনারা অপেক্ষা করছে তাদের, এবং এখানে শত শত মানুষ অপেক্ষা করছে। নিউজ করছি ভাই, নিউজ করছি দেখছেন না, চ্যানেলে আছে, আমরা ভিতরে চলে যাবো। হ্যাঁ ভাই, আমি চ্যানেলে আছি, নিউজ করছি আমি। সুপ্রিয় দর্শক, যেমন আপনারা দেখছেন যে এখানে লাইভ চলছে, তো আমার চলমান অবস্থায় তো লাইভে আছে। আমি গাড়িটা ঢুকে আমি এক সাইডে তো রাখতে পারি ভাই। ভাই আমি লাইভে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেলের যে চাহিদার তুলনায় মানুষ কতটা রাগান্বিত হয়ে যাচ্ছে। ওদিক দিকে ঢোকার আসি দেখি। হ্যাঁ, আপনারা লাইভ, এখানে তো আমাদের লাইভ চলছে, আপনারা বিষয়টা আপনারা কি মনে করলেন আমি বুঝলাম না। তো ভোগান্তি ফেলবো কেন, এগুলি তো আমরা তুলি ধরছি রে ভাই, এটা তো তুলি ধরছি আমরা, দেখছেন না? আমরা তো তুলি ধরছি ভাই বিষয়টা, এখানেই তো যাবো। যন্ত্রণা ভাই, রাত 4টার সময় থেকে দাঁড়িয়ে আছে, আপনি গাড়ি পিছনে দিয়ে আপনি নিউজ করেন। আপনার উপরে অনার করি, ভাইকে চিনি, ভাই মানবতার চোখে আছে, সব জানি। ভাই এখানে গাড়ি আমি দেখতে পারি না, আপনি নিউজ গাড়িটা ওইখানে থেকে আপনি নিউজ করেন। আপনাকে জবাব করছি, আপনি গাড়িটা সাইডে রেখে আপনি ক্যামেরা
আমি নিউজ করি, সমস্যা নেই। নিউজ করার জন্যই তো আমরা করছি, দেখতে পাচ্ছেন না নিউজটা? ভাই আপনাদের তো বিপক্ষে না আমরা, ঠিক আছে, ওই জন্য তো বলছি যে আপনি সাইডে রেখে আমরা কি বিপক্ষে আপনাদের? সবচেয়ে ভালো হয়। আপনাদের তো বিপক্ষে না, সিরিয়ালটাও maintain থাকবে, মনে করেন আপনার সিরিয়ালে আপনাদের তো আমরা বিপক্ষে না, আপনাদের পক্ষে কথা বলছি। লালু ভাই আপনার সামনে যাবো, আমি তেলটা নিয়ে আরেক জায়গায় চলে যাবো, আপনাকে দেবো আমি, কিন্তু আপনি একটু হুট করে গাড়ি হ্যাঁ, আমি আপনি লাইভ সাংবাদিক চলছি, সমাজের দর্শক। দেখেন লাইভ চলছি, আপনার লাইভ গাড়ি নিয়ে তো আপনার লাইভ হবে না, আপনি তো গাড়ি যাচ্ছেন গাড়িতে চলমান অবস্থায় লাইভ চলছি, এটা আপনি ভাই বুঝলেন না। লাইভ লাইভ চলাকালে অবস্থায় কি করে বলবো আমি? দাঁড়ান আমি ওই সাইডে দিই, ওই সাইডে দিই। আপনাদেরকে নিউজও করতে দেবেন না নাকি আমাদের? আমরা লাইভ চালাচ্ছি, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ চলছে, আমার ক্যামেরাম্যান সামনে চলে গেছে। আপনাদের বোঝানো খুব দুষ্কর। জি ভাই। জনমান আছে লাইভ লাইভ চলছে ভাই। আইন ভঙ্গ করা যাবে না। এখন যদি মদ না আমার পরে এসে গাড়াবে, কি রে তুমি মদ দিতে গাড়ি আবার আলামের ভাই কাছে গিয়ে একটু খেতে পারে, কোথাও লাইভ ভাই ভাই এখানে ভিডিও করা রাখবে না, এমনি মানুষ ভোগান্তির মধ্যে আছে, ভিডিও কিনলাম না। বালসাল সাইডে আর